মর্নিং বন্ধুরা, আবার সকাল সকাল রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। এখনো ছাদে যাওয়া হয়নি, তো আজকে চালটা বের করে নেব। চালটা আজকে আর বের করা হয়নি। চালটা বের করে নেব, নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে তারপরে ছাদে যাবো। নাহলে আমাদের শ্বশুরবাড়ি তাড়াতাড়ি সব জিনিস তাড়াতাড়ি করে করতে হবে, দেরি করলে হবে না। কালকে সামান্য বললাম রান্না করে যাবো, শ্বশুরবাড়ি মানে মিলে দিয়ে আসি না, আমি তো বলেছি রান্না করে যাব। রোদ্দুর এখন খাঁকা করছে, তো এই বাটির 3 বাটির চাল দিলে আমাদের মোটামুটি হয়ে যায়। আর ওই দাদা ভাইটাও খাচ্ছে। চলুন চালটা ধুয়ে নিই তাহলে। বন্ধুরা, চালটা একটু রোদে ধুয়ে নিই, নাহলে প্রচুর ময়লা চালে। সব বস্তা বস্তা সব এনে ঢেলে রেখে দেয়, নোংরা বস্তা, না হলে এ হবে না। তো চলুন বন্ধুরা, চালটা ধোয়া হয়ে যাবে, দিয়ে ভাতটা বসিয়ে ছাদে যাবে। তো বন্ধুরা, ভাবছি যে ছাদে পরে যাব, এখন আনাজটা কেটে নিই, নাহলে আবার মা বটি নেবে। মায়ের আমাদের ঝোল ভাত হয়, তো সেই জন্যে মা আবার এসে শাক পাকগুলো কুটে দেয়। তো আমি ভাবছি এইগুলো করে নেব, তারপরে একটু পরে ছাদে যাব। ছাদে গেলে আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। চলুন আমি ভাতটা ততক্ষণে বসিয়ে দিয়ে আনাজটা কেটে নিই। বন্ধুরা, এই যে তরুলিটা কেটে নিচ্ছি। আপনারা তরুলি বলেন না কি বলেন বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। এটাকে আমরা আগে ছোটবেলায় কুদরি বলতাম, ছোটবেলায় কুদরি এখনো বলি, কিন্তু এর নাম হচ্ছে তরুলি। এখানে শ্বশুরবাড়িতে যখন এসে বললাম যে কুদরি, তো বলছে কুদরিটা কি। তারপরে বলতে সেই যে শসার মতো খেতে, বলছে ওটা তো তরুলি। সবাই বেশিরভাগটা কুদরি গাছই বলতে বলে, ওই জন্য। তো কুদরি আলু ভাজা আর আজকে মাংসর ঝোল, আর সেরকম কিছু করবো না। ছেলেগুলো মাংসর ঝোল করবে, আর কিছু হয় মানে হয় না, আর খেতে করবে না, ওইটা দিয়েই খেয়ে নেবে। কুদরিগুলো যে ভালো না, যেন কেমন কেমন। তো চলুন বন্ধুরা, ভাতটা তো বসিয়ে দিয়েছি, এবার দেখে আসি। তো বন্ধুরা, কুদরিটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে মাংসর আলুটা কাটবো।
তো মাংসটা ধোয়া হয়ে গেছে। তো এবারে একটুখানি মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো, ব্যাস। কুদরি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলো এক এক করে মাখিয়ে নেব। প্রথমে নুন হলুদটা মাখিয়ে নিই। জিরে ধনেটা একটু দিয়ে দিলাম। ধনের এই জিরেটা দিয়ে দিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে দিলে হয়ে যাবে। তো চলুন আমি কুদরি আলুটা নেড়ে আসি। এই যে দুজন কিরকম শুয়ে আছে দেখুন, এই যে কেমন শুয়ে আছে দেখুন, বুঝেছেন? এ ওদিকে ও ওদিকে করে শুয়ে আছে। এই যে পুরো গায়ে ওর ঠ্যাং তুলে দিয়েছে, কি বলবেন। চলুন আমি এখন রান্না করতে করতে বিছানাটা পরিষ্কার করে নিই, কেন 11টা বেজে গেছে, আন্টি আসবে, কোনো একটা হেলদোল নেই। চলুন বিছানাটা পরিষ্কার করে নিই। তো বলেছিলাম বন্ধুরা রান্না শেষে একটুখানি ছাদে আসবো, তো ওই ছাদে জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। রান্না হচ্ছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে, বেশি কিছু তো করিনি, যে চিকেনের ঝোল আর এ করেছি, ভাজাটা করছি। ভালো মজবে, নুন দিয়েছি তো, নরম হয়ে যাবে একদম। তারপরে খাবো না। ওই যে আমার বন্ধু একটু আম দিয়েছিল, ওইটাকে শিশিতে কালকে ভরেছি, নুন দিয়ে জারিয়ে রেখেছি। এই যে কোথায় গেল, ওই যে নুন দিয়ে জারিয়ে রেখেছি, এই যে নুন দিয়ে জারিয়ে রেখেছি, নরম হলে পারে বেশ ভালো খেতে লাগবে। তারপরে তারপরে ওটা মশলা দেবো, দিয়ে এ করবো, দেখছি চাট মশলা দেওয়া যায় কিনা। প্রথমে ভেবেছিলাম কাসুন্দি দেবো, কিন্তু কাসুন্দি করবো, কিন্তু একে ওকে যা আম দিয়ে এ হয়ে গেছে, আর হলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তুমি ছিলে না নাকি? হ্যাঁ, ছিলে না? না বাড়ি গেছি। ও ওই জন্য সারা সবে পাইনি। ওই চান হলো নাকি? হ্যাঁ চান হলো? হ্যাঁ ভালোই ঝড় হলো। হ্যাঁ, এই দুদিন বেশ ভালোই হচ্ছে ঝড় হ্যাঁ বিকেলের দিকে। তবে গাছগুলো একটু জানতে হয়েছে। তোর এই যে গাছগুলো তবু একটু তরতাজা হয়েছে। দেখুন এটা তো একটা হয়ে আছে, এটা তো হয় না কেন? হয়নি, হবে। এটা তো তিনটে হয়েছে। পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর লাগছে দেখুন। এই যে দেখুন, এর মধ্যেই টবটা নোংরা হয়ে গেল। এই যে দেখুন, বুঝেছেন? খুব সুন্দর কালারফুল লাগছে একদম। তো অনেক কুড়ি হয়েছে বন্ধুরা, এই দানাগুলো পড়লে না প্রচুর গাছ হবে। চলুন আমি এবার নিচে চলে যাই, তরকারিটা আবার দেখতে হবে। তো আজকে ছাদে বললাম আসবো, এই ছেড়ে দে, ছাদে বললাম আসবো, ওই জন্য বড়ো ছেলেও এসেছে আমার সাথে। তো সেদিনকে ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বলে দেখতে ভালো লাগছে। তো এখানটা বেশি নোংরা নোংরি নেই, আমার বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে দেখতে। তো এখানে থাক, এই এটা একটু পরে আবার এসে একটু সরিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, আন্টি আসবে তো। এখানে দামের ওপরে রাখছি না কেন, যদি ফেলে দেয় বেড়ালে থাক, আন্টি চলে গেলে তখন। তো চলুন নিচে নেমে যাই, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তরকারি হয়ে যাবে, গিয়ে নামিয়ে নেবো। তো চলুন, ছেলেকে আবার পাউরুটিটা একটু গরম করে দেবো। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। গুড মর্নিং বলেছো? বলো। গুড মর্নিং। তো গুড মর্নিং, আমারও গুড মর্নিং। তো আমি সকালে একবার বলে দিয়েছি, আবার একবার বলে দিলাম। তো চলুন, এখন 10:30 বেজে গেছে, 11:45 বাজে। চলুন। ছাদে ওঠে না, আসছে না, পোকাগুলোকে ছড়িয়ে দিয়েছে, আর আসবে কি করে? গায়ে তো পোকা ভর্তি। চলুন বাড়িতে এসে গেছি, এই যে এখনও দেখুন হাঁ করে ঘুমাচ্ছে এই যে পুতুলটা। ঠিক আছে, রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।